দিকটা দেখাই, কি অপূর্বভাবে সাজানো হয়েছে। প্রভু তিনজন কিন্তু অবস্থান করছে। আগামী কাল বাদে পরশু তারা আবারও নিজ গন্তব্যে নিজ গৃহে ফিরে যাবেন। গুন্ডিচা মন্দির আরও মায়াবী হয়ে উঠেছে। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে কলকাতাতেই আমি খোদ পুরীর জগন্নাথ ধামের সামনে দাঁড়িয়ে আছি। কিভাবে? হ্যাঁ, আমি আজকে এসে উপস্থিত হয়েছি ইস্কনের রথযাত্রা মেলা, যেটা প্রত্যেক বছর কিন্তু পার্ক স্ট্রিটের যে মেট্রোর পাশেই একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়ে থাকে। আর এবছর সেখানে প্রভু জগন্নাথ দেবের যে অস্থায়ী গুন্ডিচা মন্দির তা সেজে উঠেছে পুরীর জগন্নাথ ধামের আদলে। আর এবছর মেলা কেমনভাবে সেজে উঠেছে সেটাই দেখাবো। প্রত্যেক বছর রথযাত্রার পরপরই আসি, এবছর আসতে অনেকটাই দেরি হয়ে গেল। আগামীকাল রথযাত্রা আর যে মেলা, সেই মেলার একদম অন্তিম দিন পরশু দিনকে উল্টো রথযাত্রার মাধ্যমে জগন্নাথ দেব আবার তার নিজ গৃহে ফিরে যাবেন। আর তারই পূর্বে একদম চলে এসেছি ইস্কনের রথযাত্রা মেলা। চলো তোমাদের ঘুরে দেখাই কিভাবে সেজে উঠেছে এবছরের রথের মেলা। ঘড়ির কাঁটায় প্রায় 6টা বাজে যায়। আর আজ 3রা জুলাই আমরা এসে উপস্থিত হয়েছি কলকাতার ইস্কন রথযাত্রা মেলা। আর এই রথযাত্রা মেলা প্রত্যেক বছর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়ে থাকে। চলো ঘুরে দেখাবো আজকের ভিডিওতে ইস্কনের রথযাত্রা মেলা কিভাবে সেজে উঠেছে। মুহূর্তে আমরা চলে এসেছি ইস্কনের রথযাত্রা মেলা, যেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হয়ে থাকে। আর প্রচুর ভক্ত সমাগম হয়েছে আজকে। একেবারে যদিও শেষ লগ্নে এসে প্রত্যেক বছর অনেকটা আগে আসি, এবছর আসতে অনেকটাই দেরি হয়ে গেল। আগামী 5ই জুলাই রথযাত্রার যে উল্টো রথযাত্রা রয়েছে, আর 4ঠা জুলাই অবধি মেলা চলার কথা রয়েছে। আজ 3রা জুলাই, একদম শেষ দিনের আগের দিনকে আমরা এসে উপস্থিত হয়েছি ইস্কনের রথযাত্রা মেলা। প্রত্যেক বছর আসি। চলো তোমাদের সামনে যাই এবছর কিভাবে সেজে উঠেছে। আর অবশ্যই এবছর যে বিশেষ আকর্ষণ রয়েছে ইস্কনের রথযাত্রা মেলায়, যে গুন্ডিচা মন্দির, অস্থায়ী গুন্ডিচা মন্দির, তা একেবারে পুরীর জগন্নাথ ধামের আদলে সেজে উঠেছে। সবকিছুই অল্প অল্প করে তোমাদের দেখাই। প্রত্যেক বছর কিন্তু এই জায়গাগুলিতে ইস্কনের যে বিভিন্ন স্টল, বিভিন্ন জিনিসপত্র বিক্রির যে স্টল, সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়। সেগুলোই তোমরা দেখতে পাবে এলে। আর একেবারে আমরা এখন এগিয়ে চলেছি প্রভুর দর্শনের জন্য। এবার দেখাই 3 রথ, ইস্কনের এই 3 রথ, 3 দেবতা জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে। কাল বাদ পরশু 5ই জুলাই উল্টো রথযাত্রা, আবারও মাসির বাড়ি থেকে জগন্নাথ দেব কিন্তু নিজ গৃহে ফিরে যাবেন এই রথে করে। আর তার যে প্রদক্ষিণ করছেন ভক্তরা, এখানে রথের প্রদক্ষিণ করতে ব্যস্ত রয়েছেন। আর এই যে রথ একেবারে রাখা রয়েছে সরাসরি যে অস্থায়ী গুন্ডিচা মন্দির তার ঠিক বিপরীতে। যেমনটা জানাচ্ছিলাম, এবছরে ইস্কনের যে অস্থায়ী গুন্ডিচা মন্দির, যেটা প্রত্যেক বছর এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৈরি হয়ে থাকে, তা কিন্তু একেবারে পুরীর জগন্নাথ ধামের আদলে তৈরি হয়েছে। আর একেবারে দেখলে মনে হবে কোনো দুর্গাপুজোর প্যান্ডেলে চলে এসেছি। নিদারুণভাবে, কি সুন্দরভাবে কিন্তু এই মন্দিরকে তৈরি করা হয়েছে, এই অস্থায়ী মন্দিরকে তৈরি করা হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। আর প্রচুর, ইতিমধ্যে আজকে বিকালবেলা সন্ধেবেলা হয়ে এসেছে, আর হাতে মাত্র একটা দিন, তারপরে মেলা শেষ হয়ে যাবে। তাই প্রচুর ভক্ত সমাগম হয়েছে কিন্তু আজকে, প্রচুর ভক্ত সমাগম হয়েছে। আর ওইদিকে তো রথ রয়েছে এবং হরিনাম সংকীর্তন যেটা চলে, অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন, তাও কিন্তু চলছে। এই অস্থায়ী গুন্ডিচা মন্দির দেখলে মনে হবে না কোনো অংশে দুর্গাপুজোর প্যান্ডেলের চেয়ে কম কিছু নয়। আর সমস্ত নিদর্শন কিন্তু একেবারেই পুরীর জগন্নাথ ধামের আদলে তৈরি করা হয়েছে। খুব নিখুঁত কারুকার্য করা হয়েছে। চলো ভেতরের দিকে ঢোকা যাক। ভেতরের দিকে ঢুকে দেখি কি রয়েছে। ভেতরের দিকে ঢুকে আমরা প্রভুর দর্শন করবো এবার।
আচ্ছা, একেবারে এই অস্থায়ী গুন্ডিচা মন্দিরের ভেতরের দিকটা দেখাই, কি অপূর্বভাবে সাজানো হয়েছে। সত্যি কথা বলতে হয়েছে, যেমনটা জানাচ্ছিলাম দুর্গাপুজোর প্যান্ডেলের চেয়ে কোনো অংশে কম নয়। এত বড় একটা ঝাড়বাতি উপরে লাগানো হয়েছে, সোনালি রঙের ঝাড়বাতি, আর তার সাথে এই চারপাশে এত সুন্দর কারুকার্য দিয়ে গোটা মণ্ডপের অন্দরমহল সেজে উঠেছে। তার সাথে সাথে ভেতরের দিকে অনেক কারুকার্য করা রয়েছে, দেখতে পাচ্ছি এই ধরনের জগন্নাথ, সুভদ্রা, বলরামের মূর্তি দিয়ে কারুকার্য করা রয়েছে। আর এবার চলো আসল জায়গায় যাই এবং প্রভুর দর্শন করাবো তোমাদের। দূর থেকে তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, একদম সামনে থেকে গিয়ে প্রভুর দর্শন করাই তোমাদের। এই মুহূর্তে তোমরা ইস্কনের এই মন্দিরেতে, অস্থায়ী গুন্ডিচা মন্দিরেতে তোমরা প্রভুর দর্শন করতে পারছো। প্রভু জগন্নাথ দেব, মাতা সুভদ্রা এবং বলরাম দেব প্রত্যেকেই অবস্থান করছেন। খুব সুন্দরভাবে কিন্তু এই মঞ্চকে সাজানো হয়েছে, যেখানে প্রভু জগন্নাথ দেব, মাতা সুভদ্রা এবং বলরাম দেব অবস্থান করছেন। খুব সুন্দর লাগছে। ওপরে এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, তার সাথে পিছনের দিকে দেখতে পাচ্ছি ঝর্ণার মতো করে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর তার সাথে তাদের তিনজনকে এত সুন্দর করে সাজানো হয়েছে, সত্যি দেখে তোমরা মনোমুগ্ধ হয়ে যাবে। খুব সুন্দর লাগছে, কিন্তু অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে। একেবারে এই মঞ্চের ভেতর থেকে আমি রয়েছি এই মুহূর্তে, এখান থেকে দেখাই। বাইরে কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়েছে, তার সাথে এত সুন্দর লাগছে এই সাজটা, এখান থেকে কি দারুণ লাগছে দেখতে। আমি শুধু আরেকবার দেখাই কত সুন্দর লাগছে, দেখো জায়গাটাকে, সত্যি অপূর্ব লাগছে। আর তার সাথে প্রভু তিনজন কিন্তু অবস্থান করছে। আগামী কাল বাদে পরশু তারা আবারও নিজ গন্তব্যে, নিজ গৃহে ফিরে যাবেন উল্টো রথযাত্রার মাধ্যমে। আর এই মুহূর্তে রয়েছে একেবারে তাদের যে মন্দিরের গর্ভগৃহ সেখানে। আর এখান থেকে আমি দেখাই বাইরের দিকে দৃশ্যটা, কি অপূর্ব সুন্দর লাগছে। আরও একবার তোমাদের রথগুলো দেখাই সামনে থেকে, একেবারে খুব সুন্দরভাবে কিন্তু রথগুলোকে সাজিয়ে রাখা রয়েছে। একেবারে তিনটে রথ পাশ হচ্ছে, জগন্নাথ দেবের রথ, তারপর সুভদ্রা দেবীর রথ, তারপর কিন্তু বলরাম দেবের রথ। আর এই রথ কিন্তু রয়েছে একেবারে অস্থায়ী গুন্ডিচা মন্দিরের ঠিক বিপরীতে। আর এখন অন্ধকার নেমে এসেছে, আলোর সাজে কিন্তু এই গুন্ডিচা মন্দির আরও মায়াবী হয়ে উঠেছে। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের দেখাই। Hare Rama, Rama Rama, Hare Hare.